কারো জন্য আগুন, হয়তো বা কারো জন্য সাপের ধ্বংসন, কারো জন্য হসপিটালের বেড, কারো না কারো কোনো না কোনো প্রসেস পলিসিতে যেতে হবে। ব্যাস, এটা একটা পলিসি, এটা একটা প্রসেসটা যেই হোক না কেন, যাই হোক না কেন, যাওয়ার পরে সমান। বুঝেন নাই? প্রসেসটা যাই হোক না কেন, যাওয়ার পরে সমান। যেমন ধরেন, আপনি একটা খাবার গ্রহণ করবেন, খাবারটা তিতা অথবা সুস্বাদু, যাই হোক না কেন, আপনার এই মুখ, আমার এই মুখ, জিহ্বা পার হওয়ার পরে, গলাদের নামার পরে সকল খাবারের মান এক না? ভুল বললাম? হতে পারে এমন তিতা খাবার কিন্তু এদিক দিয়ে নামার পরে উপকারী, অত্যন্ত সুস্বাদু মিষ্টি জাতীয় খাবার, এই জাস্ট অল্প একটু জায়গা, এই জায়গা দিয়ে নিচ পর্যন্ত নামতে মজা লাগে, নামার পরেই ক্ষতি। অসংখ্য ডায়াবেটিসের রোগী আছেন, মিষ্টি জাতীয় জিনিস এই জায়গায় ঢুকাইলে তো খুব মজা লাগতেছে, আরও মনে হইতেছে আরও খাই, জাস্ট শুধুমাত্র এখান থেকে একটু নামার পরে এটা আপনার জন্য বিষ। খালি নামতে দেরি, জাস্ট এই সময় পর্যন্ত যত সেকেন্ড লাগে, আধা মিনিট চাবাইছেন অথবা আরও কম, 10-20 সেকেন্ড, কম বেশি আপনি চাবাইতে সময় মজা, জাস্ট এখানে যতক্ষণ আছে ততক্ষণ এটার স্বাদ উপলব্ধ করছেন, অনুভব করছেন। কোনো রকম স্বাদ থেকে নিচে নামার সাথে সাথে এটা আপনার জন্য ক্ষতিকারক। এদিকে তিক্তা জিনিস খাইতে খুবই কষ্ট, এইখানে আধা মিনিট যতটুকু সময় এই জায়গায় আছে, এই জায়গার জন্য কষ্ট, জাস্ট এই জায়গাটা পার হওয়ার পর থেকে ওটা আপনার জন্য উপকারী না? ভুল বললাম? এরপরে কিন্তু যখন এখান থেকে পরে বের হয়ে আসবে, আপনি পার্থক্য করে বলতে পারবেন না এটা হলো আমার সুস্বাদু খাবারের জন্য, এটা হলো আমার অসুস্বাদু খাবারের জন্য। কোনো পার্থক্য নাই, না পার্থক্য আছে? ঠিক দুনিয়ার থেকে আমাদের বিদায় নেওয়ার পরে, বিদায় নেওয়ার প্রসেস যাই হোক না কেন, আপনি আরামের বিছানায় শুয়ে বিদায় নেন, হসপিটালের বেডে বিদায় নেন, রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে বিদায় নেই, অথবা আল্লাহর রাহে যুদ্ধ করতে করতে বিদায় নেই, শত্রুর মোকাবেলা করতে করতে বিদায় নেই, অথবা ইসলামের সাথে গাদ্দারি করে বিদায় নেই। বিদায় নেওয়ার পরের প্রসেস, বিদায় নেওয়া পর্যন্ত সুবিধা অসুবিধা দুনিয়ার, এরপরে বিদায় নেওয়ার পরের অবস্থা সব সমান। বিদায় নেওয়ার পরে দুনিয়ার মানুষ আর লাশ, 20টা লাশ একসাথে করলে, এ হসপিটালে মারা গেছে, এ আপনার অমুক জায়গায় মারা গেছে, এ অমুক জায়গায় মারা গেছে, এই অমুক জায়গায় মারা গেছে, এই টোটাল কোনো লাশের দুনিয়ার থেকে কবরে যাওয়ার প্রসেসের মধ্যে ভিন্নতা নাই। সবাই ওই 3.5 হাত কবর, কবরের মধ্যে যে কাপড় পরাইয়া যায় আটকে মাটি দিয়ে চলে আসে, চলে আসার পরে দুনিয়াবাসীর হিসাব বরাবর সমান। এই জন্য মোহতারাম হাজিরিন, বিদায় আমাদেরকে নিতে হবে, এটা কনফার্ম। আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন বিদায় নেওয়ার সময় কি নিয়ে যাবেন। বিদায় আমাকে নিতে হবে, এটা কনফার্ম। আজকে বা কালকে, কাল বা পরশু, সময় ফিক্সড, আসলেই যাবো। যাওয়ার সময় আমি যাব কিভাবে, সেটাই হলো আমার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এবং এরপরে আমার প্রসেসটা কি হবে, অনন্তকাল, সেটার আর সূচনা আছে, শেষ নাই। শুরু আছে কি নাই, শেষ নাই। অনন্তকালের সময়ের আমি কিভাবে থাকতে চাই, আমার অবস্থাটা কি হবে, সেটার সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করে যেতে হবে। আল্লাহ বলেন, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া। হে দুনিয়ার মানুষ, ভুলের মধ্যে আসো। হে দুনিয়ার মানুষ, কিসের মধ্যে আসো? ভুলের মধ্যে আসো। কি ভুল? তুসিরুন আল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে একমাত্র বাসস্থান মনে করে এটাকে প্রাধান্য দিতেছো, এটাই তোমার সব মনে করতেছো। অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমার দুনিয়ার টাইমটা ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবে, তোমার আখিরাতের টাইমটা চিরস্থায়ী, সেটা তোমার থাকবে। খায়রুন, তোমার জন্য ওটাই উত্তম, ওয়া আবকা, চিরস্থায়ী। সুতরাং ওই চিরস্থায়ী জিনিসের জন্য ক্ষণস্থায়ী জিনিসের কারণে চিরস্থায়ী জিনিসটাকে বরবাদ করো না। যা কিছু করার চিরস্থায়ী জিনিসটাকে সামনে রেখে করো। চিরস্থায়ী জিনিসকে ঠিক করার জন্য প্রয়োজনে ক্ষণস্থায়ী জিনিসকে ত্যাগ করো। ক্ষণস্থায়ী জিনিসকে ঠিক করার জন্য চিরস্থায়ী জিনিসকে নষ্ট করো না।